গাইবান্ধার ১১ নম্বর দিগাড়িতে চাষের সময় আর খরচ দুটোই কম হওয়ায় কৃষকদের কাছে বেশ জনপ্রিয় সরিষা চাষ। গত কয়েক বছরে নতুন নতুন জাত উদ্ভাবনের ফলে শস্যটির ফলনও আগের চেয়ে বেড়েছে। এ কারণে দেশের বিভিন্ন স্থানে দিন দিন বাড়ছে সরিষার চাষ। বাজারে দাম ভালো থাকায় সরিষার আশার আলো দেখছেন কৃষকরা। অন্যদিকে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষাকে বিকল্প হিসেবে দেখছেন সরকার। এজন্য ফসলটির উৎপাদন বাড়াতে নেওয়া হয়েছে বড় প্রকল্প। ফসলের শ্রেণীবিন্যাসে পরিবর্তন এনে গতিশীল করা হচ্ছে সরিষার চাষ। আগামী ৫ বছরের মধ্যে সরিষার উৎপাদন বাড়িয়ে দেশের ভোজ্য তেলের আমদানি নির্ভরতা ১/৩ কমিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কয়েক বছরে বেশ কিছু নতুন জাত উদ্ভাবন করেছে। সংস্থাটির তথ্যমতে জীবনকাল মাত্র ৮৭ দিন। বাড়তি ফলন ও কম সময়ের কারণে লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে, প্রচলিত দেশি সরিষার চেয়ে বাড়ি ও বিনার উদ্ভাবিত সরিষার জাতগুলোর ফলন বেশি। এ কারণে এতে চাষিরাও আগ্রহ হচ্ছেন। অনেকে আমন ধান সংগ্রহের পর জমি ফেলে না রেখে সরিষা চাষ করছে। এতে একই জমিতে বছরে ২ বার ফলন উৎপাদন হচ্ছে। এদিকে চলতি বছর গাইবান্ধা জেলায় সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই এলাকায় চাষি মোহাম্মদ দুদু মিয়ার সঙ্গে কথা বলে জানা গেছে, এবার বিঘা প্রতি ৬ থেকে ৭ মণ সরিষা উৎপাদনের আশা করছেন তারা। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে চলতি বছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬,০০০ হেক্টর। সেখানে চাষ হয়েছে প্রায় ৬,৫০০ হেক্টর জমিতে। একই অবস্থা গাইবান্ধা ১১ নং দিগাড়ি ইউনিয়নেও। এ অঞ্চলের গোড়াইন, পচারকুড়া, তালতলা, রূপার বাজার, কাউন্সিলর বাজার, কামারজানি আগের বছরের চেয়ে এবছর ১,০০০ হেক্টর বেশি জমিতে সরিষা উৎপাদন হচ্ছে। এবছর ওই ৪ জেলায় ৫২,৯০৫ টন সরিষা হবে বলে আশা করছে কৃষি অধিদপ্তর। এখন বর্তমান আল্লাহ যা দিছি শস্যে আগের বারের চেয়ে অনেক আল্লাহ রহম ভালো শস্য হয়েছে। এবার নিম্ন ৭-৮ মণ পর্যন্ত হবে।